হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। আমি আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলুন দেখুন ব্লগটা শেষ পর্যন্ত। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই কারণে একটু দেরিতেই ওঠা হয়। টাইমটা এখন 7:30 মতো বাজে। তাই সিস্টারও এদিকে চলে এসছে, তার বাসন ধোয়া হয়ে গেছে, তারপর ভাত বসিয়েছে। আর এদিকে আজকে ডিমের ঝোল করব, সেই কারণে একটু আলু পেঁপে গাজর একটু সেদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে। আজকে ব্রেকফাস্টে একটু উত্তাপ্পাম বানাবো। কালকে আমি ইডলি ধোসার ব্যাটার আমি রেডি করে রেখেছিলাম। তা সকালে যখন আমি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি যে ইডলি খাবে না ধোসা খাবে, তখন সে বলে উত্তাপ্পাম খাবো। সেই কারণে একটু পেঁয়াজ টমেটোটা বেশি করে লাগে বলে পেঁয়াজ টমেটোটা সিস্টারকে কাটতে বললাম। আর এদিকে আমি চাটনিটার জন্য পেঁয়াজ টমেটো আদা রসুন বড় বড় করে কেটে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে তার মধ্যে আবার ছোলার ডাল বিউলির ডালও দিই, দিয়ে একসাথে মিক্সিতে বেটে নিই। দিয়ে এটা চাটনিটা আমি রেডি করি না। এদিকে ইডলির ব্যাটারটা রেডি হয়েছে, আর এদিকে ডিম বসিয়ে দিয়েছি আমি। এবার উত্তাপ্পামটা করে নেব। একটু প্রথমে প্যানে একটু তেল দিয়ে দিলাম, তারপরে এই ব্যাটারটা আমি দিয়ে দেবো। ধোসার ব্যাটার যেমন পাতলা হয়, এটা কিন্তু পাতলা না, এটা একটু মোটা করে দেব। সে একই প্রসেস, আলাদা কিছু নয়। তার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। আর আমার হাজব্যান্ড আবার একটু বাদাম খেতে বেশি ভালোবাসে, তাই এটা ভাজা বাদামগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে একটু খুন্তি করে একটু চেপে দেবো যাতে খুলে না যায়। তারপরে একটু তেল ছড়িয়ে দেবো ওপর থেকে, তাহলে যখন এটা উল্টাবো তখন নিচেটা বেশ ভালো করে এই টমেটো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে। আর হ্যাঁ, একটু ওপর থেকে নুনও আমি ছড়িয়ে দিয়েছিলাম, ওটা আর দেখানো হয়নি, নাহলে একটু কাঁচা কেমন লাগবে, আলো না আলো না। এই যে আমার হয়ে গেছে মোটামুটি, বেশিক্ষণ উল্টে রাখবো না, একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। এই যে আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। বেশ দেখতেও সুন্দর লাগছে তাই না? বেশ লাল সবুজ সাদা এরকম ধরনের। এই রান্না বান্না করে নিয়ে এবার মেয়েকে নিয়ে একটু যাব তার বন্ধুর বাড়ি। সে পরীক্ষা শেষ হয়ে গেছে, সেও ঘরে বসে বসে বোর হচ্ছে, সেই জন্য সে বললো চলো বন্ধুর বাড়ি ঘুরে আসবো একটু। আমি বললাম ঠিক আছে চল, দাদা তোকে দিয়ে দিই, আমারও কিছু কেনাকাটার আছে বাজারে। তাই আমি বললাম ওকে দিয়ে ড্রপ করে বন্ধুর বাড়িতে তারপর আমি একটু বাজারে যাব। আর আপনাদের সঙ্গে কিছু জিনিসের দামও আজ শেয়ার করব। আমাদের ঘর থেকে বেশি দূর নয়, তবুও একা ছাড়ি না। মেয়ে বড় হয়েছে, সেই কারণে একা ছাড়তে পারি না, না দিয়েই আসি, তারপরে আমি আমার নিজের কাজটি করব। সেই কারণে তাকে দিতে যাচ্ছি, সঙ্গে করে নিয়ে তাকে ড্রপ করে দিয়ে আসবো, আবার নিয়েও আসবো। যে চলে এসছে বন্ধুর বাড়ি। আমাদের বাড়ি থেকে যে কাছেই সুপার মার্কেটটা আছে, সেই সুপার মার্কেটটা যেটা আর কি স্কুলের সামনে, আর একদিন দেখিয়েছিলাম আপনাদের। এই যে চলে এসেছি, রাইট প্রাইস নাম সুপার মার্কেটটা। চলুন ভেতরে যাই, আপনাদের সঙ্গে কিছু জিনিসের দাম আপনাদের সাথে শেয়ার করছি। আজ আপনাদের সাথে এখানে কি কি ডাল পাওয়া যায় আর তার সঙ্গে তার নাইজেরিয়ার প্রাইস এবং ইন্ডিয়ান প্রাইস সব কিছু শেয়ার করব। এই যে 500 গ্রাম কালো বিউলির ডাল যেটা, সেটা এখানে 500 গ্রামের দাম হচ্ছে 2800 নাইরা, মানে ইন্ডিয়ান প্রাইসে ওই 140 টাকার মতো হবে। মুগ ডালটাও একটু বেশি দাম নেয় এখানে। মুগ ডালটা এখানে দাম হচ্ছে ওই 3200-300 মতো দাম নেয়, মানে ওই 170 এরকম করে 500 গ্রামে। আর এটা হচ্ছে এই যে কর্নের দামটা জানি না, কর্নের দামটা মানে নিইনি, আপনাদের দেখালাম জাস্ট। আর এই যে কালো বিউলির ডালটা যেটা, সেই কালো বিউলি খোলা ছাড়াটা মানে আধখানাটা আর কি। আর এদিকে তুর ডাল আছে, তুর ডাল মানে হচ্ছে যেটা অড়হর ডাল। আর ব্ল্যাক চানাটাও এখানে প্রায় 4000 নাইরা মতো দাম। আর এই যে মুসুর ডালটা আপনার এখানে 2600 মতো দাম নেয়, মানে ইন্ডিয়ান প্রাইসে আপনার ওই 130 টাকা মতো দাম পড়বে, 20 থেকে 30 টাকার মতো। আর এই যে রমাকলাই যেটা আমরা বলি, সেই রমাকলাই এটাও পাওয়া যায় এখানে। এটারও দাম এখানে ওই রকমই, ওই 170-80 টাকা ইন্ডিয়ান প্রাইসের মতো পড়বে। তারপরে আপনাদের দেখাচ্ছি
এই যে এখানে দেখুন রাজমা আছে, রাজমাটার দামও আপনার ওই 4000 নাইরা মতো, মানে 200 টাকা কিলো। কিলো না, 500 গ্রামের দাম। তারপরে এই যে গোটা মসুর ডালটাও আপনার 2600 মতো দাম নেয় 500 গ্রামে, মানে ওই ইন্ডিয়ান প্রাইসে ওই 150 টাকা মতো। আর গ্রিন মুগটার দামটাও ওই 3000 নাইরা, 3000 নাইরা মানে ওখানে ইন্ডিয়ান প্রাইসে 150 টাকা। আর এদিকে মিক্সড ডালটা পাওয়া যায়, মিক্সড ডালটাও এখানে 3000 নাইরা মতনই দাম নেয়, একই প্রাইস ডালগুলো মোটামুটি, শুধু ইয়েলো মুগটা দামটা একটু বেশি নেয়। আর এই দেখুন এটা নতুন জিনিস দেখলাম আজকে আমি আপনাদেরকে দেখাতে, এই যে গমও বিক্রি হচ্ছে এখানে এরকম প্যাকেটে করে। এটারও দামটা আর জিজ্ঞাসা করা হয়নি, নেক্সট দিন যদি কোনো দিন ভিডিও করি তাহলে আপনাদের সাথে দামটা শেয়ার করব। আর এদিকে দেখুন এই যে কাবলি ছোলা 500 গ্রাম প্যাকেটের দাম হচ্ছে 3500 নাইরা। তারপর একটু আপনাদের সাথে তেলের দাম শেয়ার করি, আর কি তেল পাওয়া যায় চলুন দেখুন। এইগুলো হচ্ছে পাম অয়েল, এখানে পাম অয়েলের ভ্যারাইটি আছে। তারপরে অলিভ অয়েলও এখানে মানুষ প্রচুর খায়। অলিভ অয়েলটার দামটা ওখানকার তুলনায় এখানে অনেকই সস্তা, মানে ইন্ডিয়ার তুলনায় নাইজেরিয়াতে সস্তা। এই অলিভ অয়েলটা এখানে প্রত্যেক ঘরেই মানে রান্নাঘরে দেখতে পাওয়া যায়। আমাদের অলিভ অয়েলটা ইউজ করি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে অলিভ অয়েলটা খেলে একটু মানে হেলদি জিনিস দিয়ে ব্রেকফাস্ট আমরা শুরু করি। এই যে বিভিন্ন কোম্পানির অলিভ অয়েলগুলো আছে, এই 13,000 14,000 এরকম করে দাম নেয়, মানে পার লিটার আর কি। এই যে এটা দেখুন 17,750 1 লিটারের দাম। আর নিচে যে লেজারটা ছিল ওটা হচ্ছে 14,000 সামথিং দেখালাম যেটা। তারপরে এদিকে আছে মাস্টার্ড অয়েল, এই সর্ষের তেলটা এখানে 6,000 নাইরা মতো নেয় পার লিটার, মানে ইন্ডিয়ান প্রাইসে 300 টাকা মতো। এবার বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম প্রাইস আছে, 200-100 নাইরা করে কম বেশি করে আর কি দামগুলো থাকে। আর বাঙালির ঘরে তো মাস্টার্ড অয়েল তো থাকবেই, মাস্টার্ড অয়েলে রান্না না করলে আমাদের আবার খাবারে টেস্টি লাগে না, তাই না? আর সানফ্লাওয়ার তেলও আছে, সানফ্লাওয়ারটা আজকে এখানে স্টকে নেই তাই সানফ্লাওয়ারটা দেখাতে পারলাম না, নাহলে সানফ্লাওয়ার তেলটাও এখানে অ্যাভেলেবেল। সানফ্লাওয়ার, মাস্টার্ড অয়েল, তারপরে আপনার পাম তেল, কোকোনাট অয়েল, তারপরে অলিভ অয়েল, সব তেলই অ্যাভেলেবেল থাকে, কারণ সব রকম ধর্মেরই মানুষ এখানে বাস করে। আর কোকোনাট অয়েলেরও ভীষণ ভ্যারাইটি থাকে, কারণ এখানে দক্ষিণের মানুষ প্রচুর এখানে আছে, তাই তাদের তো কোকোনাট অয়েলটা খুবই দরকার। সেই কারণে কোকোনাট অয়েলের প্রচুর ভ্যারাইটি আছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি কোকোনাট অয়েলের ভ্যারাইটিগুলো। এইগুলো হচ্ছে ভেজিটেবল অয়েলও ভ্যারাইটি প্রচুর থাকে। এই ভেজিটেবল অয়েলগুলো 4,750 করে লিটার নেয়। বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম প্রাইস আছে, ওই 200-300 নাইরা করে আর কি কম বেশি করে প্রাইসগুলো দেওয়া আছে। এই যে এইদিকে দেখুন কোকোনাট অয়েল, এই কোকোনাট অয়েলগুলো বিভিন্ন ভ্যারাইটি আছে। এই যে কোকোনাট অয়েলটা 1 লিটারের দাম 3,260 নাইরা, মানে ওই আপনার 150 থেকে 200 টাকার মধ্যেই পড়বে সব দামগুলো। এই যে বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন রকমের ভ্যারাইটি পাওয়া যায়। আর এদিকে আছে আলমন্ড অয়েলটাও 4,520 টাকা দাম, নাইরা, 4,520 নাইরা, মানে আপনার ইন্ডিয়ান প্রাইসে 200 টাকার ওপর আর কি দাম হবে। এই নাইজেরিয়ার স্থানীয় মানুষরা বেশিরভাগ ওই পাম অয়েল আর না হলে ভেজিটেবল অয়েলটা বেশি ইউজ করে। আর অলিভ অয়েলটা তাদের ইউজ বেশি করে, সেই কারণে অলিভ অয়েলের প্রচুর ভ্যারাইটি এখানে থাকে। এদিকে ঘর চলে এসেছি আমি, বেশি কিছু না, একটু ডিম নিয়েছি, আর একটা গ্যাস লাইটার শেষ হয়ে গেছিলো, রবিবারে বাজার গেছিলাম, ডিমটা পাইনি আর গ্যাস লাইটারটা ভুলে গেছিলাম, সেই কারণে এই দুটো জিনিস আমি আনতে এই সামনে সুপার মার্কেট থেকে নিয়ে এলাম।
12টা ডিমের দাম এখানে 2680, মানে হচ্ছে এক একটা ডিমের দাম 200 নাইরার থেকেও বেশি। 200 নাইরা মানে ইন্ডিয়ান প্রাইস 10 টাকা, মানে এক একটা ডিমের দাম ইন্ডিয়ান প্রাইস হিসেবে 10 টাকা 11-12 টাকা করে পড়ছে। আর এদিকে একটু আমি এই মুড়িগুলো এখানকার আগের দিনই একটা ভিডিওতে বলেছিলাম এখানকার মুড়ি খাওয়া যায় না, সেই কারণে আগে একটু রোস্ট করে নিতে হয় খালি কড়ায়, তারপরে সেটাকে আমাদের খাওয়ার উপযোগী হয়ে ওঠে। তাই এটাকে একটু মুড়ি শেষ হয়ে গেছে ভাজা, সেই কারণে একটু মুড়িটা ভেজে রেখে দিচ্ছি। নাহলে আবার সন্ধ্যেবেলা এসে তারা আবার একটু মুড়ি চায়, চা খায় আর মুড়ি খায়, সেই কারণে একটু ভেজে রেখে দিচ্ছি। আর এদিকে একটু আজকে তড়কা করব, সেই কারণে একটু ডালটাও ভিজিয়ে দিই। অনেকে হয়তো ভাববেন যে এইটুকু ডাল ভেজাচ্ছে, কিন্তু এটা আমার আর আমার মেয়ের জন্য কাফি, কারণ আমার হাজব্যান্ড আবার রাতে দুধ রুটি খায়, সেই কারণে মেয়েরা আমার জন্যই এইটুকু যথেষ্ট। আর এদিকে এই একটা ভিডিও আমি অনেক দিন ধরে মানে ওয়েট করে আছি যে এই নোটগুলো আমি আর জোগাড় করতে পারছিলাম না, কারণ এই নোটগুলোর এখানে কোনো ভ্যালু নেই। 20 নাইরা, 50 নাইরা, 100 নাইরা, এখানে এত জিনিসের দাম যে এগুলো আর পাওয়াই যায় না। সেই কারণে এই ভিডিওটা আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি, কিন্তু দিতে পারছিলাম না যেহেতু জোগাড় করতে পারিনি। তা যাই হোক, অনেক কষ্টে আমি জোগাড় করেছি। যে 20 নাইরা প্রথমেই দেখালাম, আর এটা হচ্ছে 50 নাইরা। এগুলো এখানকার মানুষকে যদি আপনি দেন তারাও মানে নিতে আর কি চায় না, কারণ এখানে এগুলো কোনো ভ্যালুই নেই। এই যে এটা হচ্ছে 100 নাইরা, এই যে এটা 200 নাইরা। নাইজেরিয়াতে আছি যখন, তখন সব কিছুই শেয়ার করছি, তাহলে ভাবছিলাম যে এটাই বা কেন শেয়ার করব না, সেই কারণে এইটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে 500 নাইরা, এই যে এই নোটটার ভ্যালু আছে। এই 500 নাইরা থেকে মানে একদম অ্যাভেলেবেল এখানে। 500 নাইরা মানে জোগাড় করতে অত অসুবিধা হয় না। 500, 1000, এটা হচ্ছে 1000 নাইরা। যাই হোক, ভিডিওটা আমি শেষ করলাম আজকে এখানেই। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।